আমরা যারা সাধারণ মানুষ আছি, যারা কে ক্ষমতায় থাকবে আর কে ক্ষমতায় থাকবে না, এটা নিয়ে যাদের 0% ইন্টারেস্টও নাই, এইরকম নিরেট সাধারণ মানুষ যারা আছি, তারা কি করব? তারা কার পক্ষ নিব? যে কোনো একটা সিচুয়েশন যখন তৈরি হয়, যখন একটা ক্রিটিক্যাল মোমেন্ট তৈরি হয়, তখন আপনাকে তো হয় ডাইনে না হয় বামে, যে কোনো একটা জায়গায় আপনাকে যাইতে হবে, যে কোনো একটা ডিসিশন আপনাকে নিতে হবে। এই মুহূর্তে সাধারণ মানুষ আমরা যারা আছি, তারা কি ডিসিশন নিব? দেখেন, সিম্পল ফান্ডা, সিম্পল একদম ক্লিয়ার। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে কি, আমরা যারা সাধারণ মানুষ আছি, যারা আওয়ামী লীগ বিএনপি বুঝি না, জামাত বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, যারা কাজ করে খাইতে হয়, হ্যাঁ, যারা পিওর জেনারেল পিপল, পিওর ম্যাঙ্গো পিপল, ওই সমস্ত লোক যারা যারা আছি, তারা সঠিক সিদ্ধান্তটা নিবই। সেটা হচ্ছে গিয়ে তারা সত্যের পক্ষে থাকতে হবে। এখন যেটা সত্য, সত্য সবসময় এটা ক্রিস্টাল ক্লিয়ার, পানির মতো পরিষ্কার। হ্যাঁ, এখানে আপনাকে, আমাদেরকে সত্য যেটা, সেটাকে স্বীকার করে নিতে হবে, সত্যের পক্ষে থাকতে হবে। এখন দেখেন, এই যে একটা বিভৎস একটা পরিস্থিতি তৈরি হয়েছে দেশের ভিতরে, এত মানুষ মারা গেল। এখন এই পরিস্থিতি নিয়ে, এই পরিস্থিতির ভিতরে আমাদের কিন্তু কনফিউশন তৈরি হয়ে যাবে। একবার মনে হবে যে সরকারি দল আপনার যেটা করছে সেটা সঠিক না, আরেকবার মনে হবে যে সরকারি দলের কোনো দোষ নাই। এই মুহূর্তে আমরা মানে সঠিক পথে, মানে সত্যের পথে থাকাটা কিন্তু, সত্য ডিসিশন দেওয়াটা কিন্তু অনেক বেশি টাফ। কেউ বলছে এটা আপনার, যে এটাকে গুলি করা হচ্ছে, বাইরের কোনো শক্তি এসে আপনাকে, আপনার এই ঘটনাগুলো ঘটাচ্ছে। সরকার এখানে একদম কিউট, সরকার এখানে একদম আপনার সরকারের কিছুই করার ছিল না, সরকার এটাকে বুঝতে পারে নাই, সরকার জিনিসটাকে হ্যান্ডেল করতে পারে নাই। এখন দেখেন, একটা আপনি সরকার চালাবেন, আপনি যদি এই সিচুয়েশনগুলো যদি আগে থেকে যদি আপনি যদি হ্যান্ডেল না করতে পারেন, তাহলে আপনাকে মানুষ দোষ দিবে না তো কাকে দোষ দিবে? এখন দেখেন, বিএনপি জামাত বা জাতীয় পার্টির আমলে, আমরা জাতীয় পার্টির আমল হয়তো আমি দেখিনি, বাট বিএনপির আমল আমি তো অবশ্যই দেখেছি। বাট এটা এই এদের ওই এক্সপিরিয়েন্স থেকে বলতে পারে, সেটা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে গিয়ে একদম যদি নিরেট বাংলা কথা যদি বলি, এটা হচ্ছে গুয়ের এই পিঠ আর ওই পিঠ, দুনো পিঠেই গন্ধ, দুনো পিঠেই কিন্তু জীবাণু। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, এরা সাধারণ মানুষকে নিয়ে যতটুকু না রাজনীতি করে, তার চেয়ে বেশি রাজনীতি করে তারা তাদের ক্ষমতা টিকিয়ে রাখবার জন্য। এখন এই মুহূর্তে আমরা, উই আর ভেরি মাচ কনফিউজড। আমরা কার দিকে যাব? আমরা কি আওয়ামী লীগের দিকে যাব নাকি বিএনপির দিকে যাব? এই প্রশ্নটা, আমি মনে হয় আমার মতো লাখ লাখ মানুষের মেইন প্রশ্ন এখন এটাই, যে আমরা আমরা কোন দিকে যাব, আমরা কাকে সাপোর্ট করব, কাকে সাপোর্ট করলে আমরা একটা সুন্দর দেশ পাবো। যারা ম্যাঙ্গো পিপল আছে, তারা কিন্তু চায় না যে কোনো দল থেকে স্পেশাল বা পার্টিকুলার কোনো ফায়দা নিবে। তারা কিন্তু ওই উদ্দেশ্যে কিন্তু কোনো দলকে সাপোর্ট করে না। তারা সাপোর্ট করে একটা মাত্র উদ্দেশ্যে, সেটা হচ্ছে কি, তারা সুন্দর, সত্য এবং একটা মনোরম পরিবেশ পাবে, যে পরিবেশে তারা হাসতে খেলতে পারবে, যেই পরিবেশে তারা চাকরি করতে পারবে, যেই পরিবেশে তারা সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতে পারবে, যেই পরিবেশে তারা তাদের পরিবার নিয়ে বেঁচে থাকতে পারবে। সো এই মুহূর্তে আমাদের খুব চোখ কান খোলা রেখে আমাদেরকে ডিসিশন মেক করতে হবে। আদারওয়াইজ আমরা কিন্তু, আমাদের কিন্তু ভাগ্যে কিন্তু হয়তো আরো ক্রিটিক্যাল মোমেন্ট, পরিস্থিতি আসতে পারে। সো আমাদেরকে সৃষ্টিকর্তার উপরে ভরসা করা ছাড়া, সৃষ্টিকর্তার উপরে আমরা খুব নামাজে এখন চাওয়া ছাড়া আমাদের কাছে, আমরা যারা একদম ম্যাঙ্গো পিপল, তাদের কাছে আর কোনো উপায় নেই। সো আমরা শেষ ভরসা যেখানে সৃষ্টিকর্তার কাছে, ওই শেষ ভরসার স্থল যেখানে, সেখানে আমরা বেশি বেশি করে আমাদের দেশের জন্য প্রার্থনা করি, আমাদের দেশের মানুষের জন্য প্রার্থনা করি। সো এইটাই হবে এখন আমাদের বেস্ট কাজ। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট।